বাজার এনে রাখা হয়েছে, সকালেই বাবা নিয়ে এসছে মাটন। আচ্ছা এটা হচ্ছে চিংড়ি মাছ, চিংড়ি মাছ। এটা কি গলদা চিংড়ি বলে না বাগদা চিংড়ি আমি ঠিক বুঝতে পারছি না, যাই হোক চিংড়ি গলদা, কিন্তু কালো কালো দাগ রয়েছে, যাই হোক কোনো একটা চিংড়ি মাছ, মাটন। আর এইটা মনে হয় তোপসে মাছ, হ্যাঁ, আর এটা পাবদা মাছ। পাবদা মাছটা স্পেশালি দাদুর, পাবদা মাছ, তোপসে চিংড়ি সবটাই দাদুকে দেওয়া হবে। আর মাটন তো দাদু খায় না, মাটন মেনলি আমাদের জন্য। আচ্ছা ওদিকে হচ্ছে আলু মাটনে দেওয়ার, আর এটা বোধহয় শিম দিয়ে এই শিম পোস্ত হবে। এই হচ্ছে আজকের এই বাজার। আজকে ময়ূরা আমাদের ট্রিট দিচ্ছে। এখন বেড়ে নি, আজকে ময়ূরাকে বলি ব্রেকফাস্ট বাইরে থেকে আনালাম, আজকে সব খরচা ওর। এটা আমি বায়না করে আনালাম, আমার খুব ভালো লাগে। দোকানে দিলে সামনাসামনি তাহলে ফোলা ফোলা ব্যাপারটা থাকতো। এখানে দিয়েছে পেঁয়াজ আর লেবু, পেঁয়াজটাকে অদ্ভুতভাবে দিয়েছে। একটু লেবু দিয়েই নিচ্ছি। আর এটা দিয়েছে মিক্সড পিকল। এইটাই হচ্ছে ব্রেকফাস্ট, ময়ূরের বার্থডে স্পেশাল ব্রেকফাস্ট। ও নিজে কিন্তু খুব একটা এগুলো পছন্দ করে না। ও প্রথমে বলছিল যে শর্মা থেকে কচুরি আর জিলিপি আনাবে, তবে আমার কচুরির থেকে এই ছোলা বাটুরেটা ভালো লাগে বেশি, তাই এটা আনলাম। মাটন কষা রেডি হচ্ছে এখন। এটা কি ম্যারিনেট করে রাখা আছে? না, এমনি এখনো অনেক কিছু বাকি দেবো, টমেটো দেবো, টমেটো বাকি, আলু বাকি, এখনো মানে 20-25 মিনিট তো লাগবে কষাতে। দারুণ লাগছে কেকটা, এটাও খুব সুন্দর হয়েছে। ওয়াও, পুরো বারবি বারবি লাগছে। ওর নিকনেমও বারবি, তারপরে ওর জন্য পারফেক্ট। আচ্ছা ক্যান্ডেলগুলো এবার এটা দেবো, এটা কোথায় দেবো তাই ভাবছি, এখানটায় দিই। এটা ঢুকাচ্ছিল, পুরোপুরি থাক। আরেকটা দিয়ে দেবো কিনা ভাবছি, এরকম। দারুণ লাগছে। এটা কি মানে প্রি বার্থডে সেলিব্রেশন হচ্ছে তাই তো? হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বারবি, হ্যাপি বার্থডে টু ইউ। ইয়ে, হ্যাঁ একদম। ওটা কি কাগজ নাকি? কেটে দেখ আগে। ক্রিম ক্রিম, কিন্তু এত মানে সূক্ষ্ম মনে হচ্ছে না কাগজই। কি বলবে, এটা কাগজ না, এটা ক্রিম। হ্যাঁ, কিন্তু আমি কিন্তু
খাও খাও। না না কেমন? আমি এটা কাগজ হয়ে যাবে। আমিও তো ভেবেছি র্যাপ করা। মা আসছে না না। ভিডিওতে। মা আর আমি আসছি না, আর আমরা ঠিক আছে ক্যামেরা করছিস। হুম ও আর মা আসবে না এখন বলেছে। একবারে কাজ মানে তো মেন বার্থডেতে আর কি। এটা তো প্রি বার্থডে সেলিব্রেশন চলছে, আর অলরেডি দেখো গিফটের ছড়াছড়ি, সবাই ওকে অ্যাডভান্স গিফট দিয়ে দিয়েছে। হ্যাঁ আমি অনেকদিন ধরেই গিফট পাই। নিজেও প্রচুর শপিং করেছে, তারপরে আর তো আমরা বেলুন ফেলুন যা লাগানো করে দিয়েছি। গুড মর্নিং। আজকে মর্নিংটা খুব স্পেশাল, তার কারণ আজকে আমার নিজের বার্থডে। তো বার্থডেতে ঘুম থেকে উঠেই সবাইকে প্রণাম করে নিয়েছি, করা হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে। তারপর আমি আমার নতুন আউটফিট পরে নিয়েছি। বার্থডের দিন আমি ইউজুয়ালি নতুন জামা পরি, আমার ভালো লাগে আর কি ব্যাপারটা, যে বেশ বার্থডের দিন নতুন সেজে গুজে থাকবো, নতুন নতুন জামা পরবো। এই তো সব নতুন নতুন জামা পরেছি। আমি কালকেও নতুন একটা আউটফিট পরেছিলাম, আজকেও তাই। ফোন আসছে, তো ওইদিকে সব ফোন টোন আসছে, সবাই উইশ করছে, খুব ভালো লাগে। বার্থডে যা হয় বেশ প্যাম্পার করছে। সকাল থেকে এইগুলো দিদি সোনা মা মিলে এই জায়গাগুলো সব সেট আপ রেডি করেছে, তোমরা সেগুলো সব দেখতেই পারবে, আমার ইনস্টাগ্রামেও আমি দিই। তো এইগুলো তোমাদের একবার এক রাউন্ড দেখিয়ে দিই। এই যে এইভাবে এই জায়গাটা সাজানো হয়েছে। কালকে তো একবার এক রাউন্ড কেক কাটা হয়ে গেছে প্রি বার্থডেতে, আজকে মর্নিংয়ে এইগুলো সব অ্যারেঞ্জ করেছে। এই একটা দুটো কেক আছে, এইগুলো এখন কাট করব। আর ওইদিকে মাও কেক করছে, মায়ের কেকটা এখনও হয়নি, ওটা সন্ধ্যেবেলায় কাটা হবে। আর একবার দাদুর কাছেও যাব, তো দাদু যেহেতু আসতে পারবে না, হাঁটতে একটু প্রবলেম হয়, তো আমি নিজেই যাব দাদুর কাছে। তো এই এখন, আর ওদিকে মা খুব ভালো ভালো রান্না করছে। এছাড়া আমার একটু নিজেরও বাইরে লাঞ্চের প্ল্যান রয়েছে। রাত্রিবেলা মেবি চিংড়ি মাছ হবে। হ্যাঁ, রাত্রিবেলা যে চিংড়ি মাছই হবে, আমার খুব ভালো লাগে মালাইকারি খেতে। আজকে একটু পরেই আমি বেরোবো। আমি কোথায় যাব না যাব সমস্ত কিছু তোমরা দেখতেই পারবে। আমি যতটা পারবো ছোটো ছোটো ক্লিপিংস নেব, যদিও ওইভাবে রেস্টুরেন্টের ভিতরে ব্লগ করাটা একটু অসুবিধা হয় উইদাউট কোনো মানে, আর দিশোনা যেহেতু থাকবে না, একা একা খুব চাপ হয়ে যায় করা। তো যতটা পারবো আমি ছোটো ছোটো ক্লিপিংস নেব। আর এখন আমি এই কেকটা বরং কাটি। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা এবার ইয়ে করি। ঝোল ঝোলে যাবে না, না অনেক। এই দেখো এই চিংড়ির মালাইকারি করলাম, আমার দুই মেয়ে খুব ভালোবাসে। আর বহুদিন পর আমি মাটন রান্না করলাম আজকে দুপুরবেলা, ওর বাবা ছিল না, ওই করে। আর এটা হচ্ছে তপসের মাছের ফ্রাই করব, সেই ব্যাটারটা করছি, এখনো হয়নি, তৈরি করব। এই কর্নফ্লাওয়ারটা দেবো, কেক
এবার কেক কাটা হবে। কেকটা একটু ক্লোজে দেখিয়ে দিই। এই কেকটা মাই বাড়িতে করেছে, চকলেট কেক, আর তার উপরে রচর ডেকোরেশনের জন্য। খুব সুন্দর লাগছে, ছোট্টর মধ্যে। এটা এখন ওরা কাটবে। কেটে রাখতে রাখতে এই বেলুনগুলো নিচে লাগিয়ে দিই, হয়তো বুঝতে পারবে না। নাইফ আর ক্যান্ডেল। বিরিয়ানি বল। বিরিয়ানি কেন চিংড়ি মালাইকারি? মা আর বাড়ি দিয়ে দিই, হয়ে যাবে। বাবু তোর বার্থডেতে এখন হবে, কেক কাটা হবে, কেক কেটে ফেল। অনেক কিছু গিফট পেয়েছিস, কাটাই করে এবার খাওয়ারগুলো ডিস্ট্রিবিউশন কর। সবার আগে আমাকে একটা খুশি মজা দে। বড় খাইয়ে দে গুড়ের পায়েস। হ্যাঁ মা আসুক। এইটাও থার্ড কেক কাটা চলছে। সকালে একটা হয়েছে, কালকে রাত্রে একটা হয়েছে, ফাইনালি আজকে রাত্রে মায়ের তৈরি করা কেকটা। হয়তো মায়েরও হয়ে গেছে, মায়েরই। হ্যাঁ হ্যাঁ মা আসুক। কেকটা বেশ ভালো আছে কিন্তু অন্যরকম লাগছে। বাটারি চকলেট কেক। বাই। পাটালি গুড়। বাঙালির মতে এইভাবে আগে করা। মধ্যে যাওয়া যাবে। তাই দেব আমি। এই কেকটাও খুব সুন্দর হয়েছে, ছোট হলেও ভালো হয়েছে। কেকটা যখন হলো আমি কত গিফট পেয়েছে, দেখো কত গিফট। আমার হিংসে হচ্ছে। এইটা কে দিয়েছে? এটা শোভম দিয়েছে। এটা শোভম পাঠিয়েছে। হঠাৎ করে এটা শোভম পাঠিয়েছে। একটু আশীর্বাদ করে নাও এই এটা দিয়ে। দুটো তো নেই এখন, নাম দিয়ে এটা। পায়েস খাইয়ে দাও। বাই ওয়ান করে হচ্ছে। হ্যাঁ ভালো। হ্যাঁ ভাগ্যিস। এই কি শুকনো শুকনো বার্থডে? ও আমার গিফট আছে কেন? শুকনো হতে যাবে কেন? আমি ক্যাশ দিলাম, কিনে নিও। থ্যাংক ইউ। মূল্য ধরে দেওয়া হয়ে গেছে। মেন জিনিস
আর বাবা থেকেও একটা গিফট নেওয়া হচ্ছে, তাই তো বাবা? বাবা চুপ। তুমি কি আমাকে দিদি একসাথে দেবে? হ্যাঁ? ইচ্ছা আছে, শিওর না। আছে। আচ্ছা এবার কেকটা কাটি। এবার তো হ্যাঁ। প্রণাম করতে হবে। তা করবি না? না কেন করবে না? ওই গিফটটা আমি আগেই নিয়ে নিয়েছি, ওই গিফটটা আমি পরেই আছি। এই গিফটটা আমাকে দিয়ে দিয়েছে, হ্যাঁ খুব সুন্দর হয়েছে। পরে থাকবো সবসময়। থ্যাংক ইউ। হ্যাঁ খুলবি না, পরে থাকবি। রিসিভ করেছি, করিস না, আমরা করি না, হ্যাঁ। আমাদের একটু অস্বস্তি হবে। খুব ভালো হয়েছে। এটা আমি আগেই পেয়ে গেছি। বার্থডেটা সারাদিন খুব ভালোই কাটলো, সকাল থেকে কেক কাটিং, ইভেন বার্থডের আগের রাত্রি থেকেই চলছে কেক কাটিং, একটার পর একটা গিফট পাওয়া। অনেকদিন ধরেই গিফট পাচ্ছি, প্রথম দিদি সোনার থেকে গিফট পাওয়া আমার শুরু হয়েছে। বাবা মা আছে, বাবারটা পেন্ডিং আছে, বাবা বলেছে পরে দেবো একসাথে, কারণ আমার পরে পরেই দিদির বার্থডে থাকে, 1 মান্থ গ্যাপে এরকম ওর বার্থডে চলে। তো বাবা বলেছে যে একবারে গিফট দেবে দুজনকে আর কি। তো বাবারটা পেন্ডিং, বাকি সবার থেকেই গিফট পাওয়া হয়ে গেছে। তার মধ্যে এটা খুব ফেভারিট, আমার সব থেকে পছন্দ হয়েছে। দিদি এই ছোট্ট একটা খুব কিউট টপস দিয়েছে সবসময় পরার জন্য, খুব ভালো দেখতে হয়েছে। এটা একদম সারপ্রাইজ ছিল, মানে ও আমাকে নিয়ে গেছে স্টোরে, আমাকে নিয়ে গিয়ে বলছে ভালো না এটা দেখতে, দেখ বেশ আমি পরতে পারবো, সবসময় পরার জন্য বেশ ভালো। হ্যাঁ ভালোই, তুই তো পরতে পারবি, অফিসে পরে যেতে পারবি। তারপরে এসে বলছে নে তোর বার্থডে গিফট। তো এটা আমার খুব ফেভারিট, আর এটা আমি তাই জন্য আজকে বার্থডের দিনই পরেছি, আজকেই পরলাম, রেখে দিয়েছিলাম। আর এছাড়া গিফটই আছে, যেরকম পার্সেল এসে প্রচুর, নিজেও প্রচুর শপিং করেছি, তার মধ্যে এটা সব থেকে ফেভারিট। আর আমি ফার্স্ট আমার এই ওয়াচটা, ওয়ার্ড্রপে থেকে এক্সপেন্সিভ ওয়াচ বলতে পারো, এই ওয়াচটা আমিও পেয়েছি এবার। খুব এক্সাইটেড, তবে এটা বড় আছে, এটা একটু ঠিকঠাক করতে হবে, মানে আমার রিস্টের সাইজে সব করতে হবে। সামনে আমার ফ্রেন্ডের বিয়ে আছে, তো সেদিনকাই ইচ্ছা আছে পরবো, ডিনার করব। আজকে ডিনারে চিংড়ি মাছটা খাবো, দুপুরবেলা অলরেডি খুব বাইরে খাওয়া দাওয়া হয়েছে, রাত্রে অল্প একটু চিংড়ি দিয়ে খাবো।